হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন অথেন্টিক ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তার অবশ্যই রিপ্লাই করব, কারণ আমি প্রতিজনের যে ডাউট থাকে সেগুলোকে রিপ্লাই করে দিই। তো তুমি দেখো যে আজকে আমি এই তোমার ডব্লিউবিএমসিসিতে গিয়ে এই ইউজি মেডিকেলের সমস্ত কাউন্সিলিংয়ের এইগুলো চেক করছিলাম। দেখো এখানে কিন্তু আমি আজ সকালে একবার যখন দেখেছিলাম তখন তোমার ডমিসাইলের ওসব শো হচ্ছিল। আজকে আর কিছুই শো হচ্ছে না। এখন এই ভিডিওটা বানাচ্ছি রাত 11টা 19-এ, কিছুই দেখো শো হচ্ছে না। এর মানে হচ্ছে যে কালকে মানে 6ই আগস্ট থেকে এর কোনো নোটিশ আসতে পারে, আসার চান্স বেশি। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে তোমার কী কী ডকুমেন্টস লাগতে পারে, মানে লাগবে। তুমি ভিডিওটা পুরোটা দেখে নাও, তোমার কী কী ডাউট আছে আমি সেখানে সব তুমি ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে দেখো এখানে কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিএমসিসি আন্ডারে তুমি যখন কাউন্সেলিং করবে তখন কিন্তু তোমার কিছু কিছু ডকুমেন্টস যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যেটা রিলেটেড আমি অনেক ভিডিও বানিয়ে দিয়েছি। যে প্রথমে ডমিসাইল সার্টিফিকেট আছে, আর আমি ডমিসাইল সার্টিফিকেটটা কী করে বানাতে হবে তারও একটা ভিডিও দেখো, আমি এই ভিডিওটাতে দিয়ে দিই, যেটা 12 ঘন্টা আগে আমি পোস্ট করেছিলাম, সেটাও দেখো দিয়ে তুমি ভিডিওটা পুরোটা দেখে নেবে। এবার দেখো ডমিসাইল সার্টিফিকেট লাগবে, যেখানে 85% কোটা তোমাকে মানে দিয়ে দেবে। যদি ডমিসাইল সার্টিফিকেট না থাকে তাহলে তুমি ওয়েস্ট বেঙ্গলে কাউন্সেলিং করতে পারবে না, তুমি কাউন্সেলিং করবে অল ইন্ডিয়া কোটায়, মানে 15% কোটা থেকে, ঠিক আছে। এবার তোমার যে যদি কাস্ট সার্টিফিকেট থাকে বা তুমি জেনারেল হও সেইটা তোমাকে অবশ্যই দিতে হবে। আর যদি কাস্ট সার্টিফিকেটে কিছু ভুলভাল থাকে পাওয়া যায়, বা তোমার কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইট থেকে যদি তোমার ডাটা ফাউন্ড না হয় বা ইরর থাকে, তাহলে কিন্তু সেটা তুমি জেনারেল হিসাবে গণ্য হবে। এছাড়াও কলেজের যে অ্যালটমেন্ট লেটার, মানে সেটা পরের বিষয়, এটা পরের বিষয় আসবে, এগুলো লাগবে। এবার দেখো তোমার নথির মধ্যে তোমার কী কী লাগবে ডকুমেন্টসের মধ্যে, দেখো তোমার পরিচিতি এবং শিক্ষাগত যোগ্যতা, তুমি কোন কলেজ থেকে পাস করেছো, কোন কলেজ বলছি, স্কুল, তোমার স্কুলের যে অ্যাডমিট কার্ড, এই সব জিনিসগুলো তো লাগবে। প্রতিটা আমি লিস্টে আসবো ধীরে ধীরে। স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে, নিটের যে তোমার কী কী ডকুমেন্ট লাগবে এবং ক্যাটাগরি, এগুলো সব তুমি রেখে দেবে একটা জায়গায় পরিষ্কার করে। এবার দেখো কী কী তোমার লাগবে, দেখো ক্লাস 10-এর তোমার একটা সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। ক্লাস 10-এর সার্টিফিকেট তোমার কেন লাগবে সেটা হচ্ছে জন্ম তারিখ হিসাবে, প্রমাণ হিসাবে লাগবে। এবার তুমি যে সার্টিফিকেটগুলো সমস্ত তোমার যেগুলো লাগবে সেগুলো কিন্তু তুমি অরিজিনাল এবং ফটোকপি মানে জেরক্স করে সেটাতে সাইন করবে, সাইন করে সেটা রেখে দেবে, এখন থেকেই সব জোগাড় করে রাখো। এবার দ্বাদশ শ্রেণীর মার্কশিটের মধ্যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেটা লাগবে, মানে সেই মার্কশিট লাগবে এবং তুমি তার একটা জেরক্স কপি করিয়ে নেবে। এছাড়াও তোমার আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এইগুলো সব লাগবে এবং এগুলো দুটো করে যে জেরক্স, সে জেরক্স কপি করে রেখে দেবে। এবার হচ্ছে দেখো এবার কাউন্সিলিংয়ের সময় মানে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কারণ ওয়েস্ট বেঙ্গলের ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই সেটা আপলোড হয় এবং তারপর তোমার রেজিস্ট্রেশন মানে কলেজে তুমি কাউন্সিলিং করতে পারবে। এবার দেখো এখানে জন্য কী কী লাগবে, মাইগ্রেশন সার্টিফিকেট আর লিভিং সার্টিফিকেট। দেখো মাইগ্রেশন সার্টিফিকেটটা কিন্তু অতটা লাগে না ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, তবে এই যে স্কুল লিভিং সার্টিফিকেট এটা তোমার স্কুল থেকেই দিয়ে দিয়েছে, এটাকেই জাস্ট, আর এটা কিন্তু তোমার কলেজে তুমি যখন কলেজে অ্যাডমিশন নেবে সেটা কিন্তু কলেজে তোমার জমা নিয়ে নেবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই জিনিসগুলো দেখো, নিট অ্যাপ্লিকেশন কনফার্মেশন পেজ। দেখো তুমি যখন নিটের অ্যাপ্লাই করেছিলে তখন একটা পেজ বেরিয়েছিল, এবার এই যে পেজটা বেরিয়েছিল সেই অ্যাপ্লিকেশনের পেজে কিন্তু দুটো পেজ ছিল, মনে করে দেখবে দুটো পেজ ছিল। এই তুমি যখন ভাববে যে আমি একটা পেজ নিয়ে যাবো আর একটা পেজ কোনো দরকার নেই, আননেসেসারি, সেটা নিয়ে যাবো না, এটা কিন্তু করবেন, এটা কিন্তু লাগবেই। মানে যে দুটো পেজ দিয়েছিল সেটাকেই তোমাকে জাস্ট জেরক্স প্রিন্ট আউট করে তোমাকে নিয়ে যেতে হবে, দুটো পেজই, এবং দুটোতেই সই করবে। এবার অ্যাডমিট কার্ড তোমাকে দিয়েছিলো, সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, মানে যার যে পেয়ে যায় তাকে অ্যাডমিট কার্ডে মানে পিছনে একটা পোস্ট কার্ডের সাইজের একটা বড় ছবি মারা ছিল, সেইটাও সেই সব কিছু একদম জেরক্স করবে, করে নিয়ে যাবে। এবার নিটের যে তোমার র্যাঙ্ক কার্ড ছিল বা স্কোর কার্ড ছিল সেটাও ডাউনলোড করে নিয়ে যেতে হবে, মানে রেখে দেবে। এবার তোমার ছবি লাগবে, দেখো এখন তুমি অ্যাডমিশন যখন নেবে, তুমি যখন ভেরিফিকেশন করবে সেই সময় অনেকগুলো ছবি লাগে। এবার তুমি ওই 8 কপির মতো ছবি তুমি করে রাখবে, ছোটো ছোটো যে ছবি, পাসপোর্ট জাতীয় যে ছবিগুলো সেগুলো করে রাখবে। নেক্সট হচ্ছে যখন তুমি কাউন্সেলিং করাবে, তারপরে কলেজে যখন ভর্তি হবে তখন কিন্তু তোমার অ্যালটমেন্ট লেটার এইটা লাগবে, সেটা আমি পরে যাচ্ছি। এবার তুমি দেখো যে ডোমিসাইল সার্টিফিকেটটা কেন ইম্পর্টেন্ট। দেখো ডোমিসাইল সার্টিফিকেট, মনে করো তুমি ওয়েস্ট বেঙ্গলে থেকে ওয়েস্ট বেঙ্গলে আছো, সেখান থেকে তুমি কাউন্সেলিং করছো, এবার তোমার ডোমিসাইল সার্টিফিকেট কোনো রকমভাবে এলে না, হাতের কাছে তুমি পেলে না, বা কোনোভাবে খুব তাড়াতাড়ি এসডিও ভিডিও থেকে তুমি পেলে না, তখন তুমি কী করবে, তখন কিন্তু তুমি ওয়েস্ট বেঙ্গল যে কাউন্সেলিং ডব্লিউবিএমসি 85% যে কোটা সেখান থেকে তুমি বেরিয়ে যাবে না, তোমাকে সেখান থেকে
ব্যান করে দেবে। ব্যান করার পর তুমি তুমি সেখানে রেজিস্ট্রেশনই করতে পারবে না, 1 নাম্বার, কারণ তুমি লিস্টেই তোমার নাম আসবে না। তখন তুমি কী করবে, তখন অল্টারনেটিভে 15% কোটা বা অল ইন্ডিয়া কোটা থ্রু দিয়ে তুমি যাবে। এবার অল ইন্ডিয়া কোটা থ্রু দিয়ে গেলে তোমার নিশ্চয়ই র্যাঙ্কটা অবশ্যই একটু বেশি থাকতে হবে। র্যাঙ্ক বেশি মানে তোমার যে র্যাঙ্কটা কম, নাম্বারটা বেশি থাকতে হবে, ঠিক আছে। এবার অল ইন্ডিয়া কোটা থ্রু দিয়ে তুমি যে কোনো স্টেটে যেতে পারো, সেখানে কোনো প্রবলেম নেই। নেক্সট হচ্ছে তোমার যে ক্যাটাগরি সার্টিফিকেট যেমন SC ST OBC EWS এইগুলো কিন্তু তোমাকে ঠিকঠাক করে একদম নিয়ে যেতে হবে, যাতে কোনো ভুল যাতে না। তোমাদের যার ম্যানুয়াল সার্টিফিকেট আছে তারাও চিন্তা করো না, কারণ এই সময় ডিজিটাইজ তো করা যাবে না। সুতরাং তোমাদের যে সার্টিফিকেটটা আছে সেটাই যথেষ্ট, আর কিছু এখন করার দরকার নেই। এবার সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার OBC সার্টিফিকেট আর EWS এর ক্ষেত্রে। OBCর ক্ষেত্রে যাদের শুধু OBC আছে, দেখো এটা কিন্তু অলরেডি মেনশন করা আছে যে এখন OBC দিলে শুধু হবে না, এখন OBCর সাথে NCL দিতে হবে। NCL মানে নন ক্রিমি লেয়ার। আর EWS সার্টিফিকেটও লাগবে। দেখো OBC আর EWS সার্টিফিকেটে কিন্তু একটা পার্টিকুলার ভ্যালিডিটি থাকে, তো সেটা চেক করে নেবে যে ভ্যালিডিটিটা এখন আছে কি নেই। যদি না থাকে তো তোমাকে করতে হবে। আর নেক্সট হচ্ছে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, ডোমিসাইল সার্টিফিকেট। এবার দেখো এই ডোমিসাইল সার্টিফিকেটের সময় দেখো এই যে ভিডিওটা আমি বানিয়েছি সেখানে আমি মেনশানও করে দিয়েছিলাম। ডোমিসাইল সার্টিফিকেটের সময় কিন্তু তোমাকে ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু লাইফ টাইমের জন্য হয় না কখনো। ডোমিসাইল সার্টিফিকেট ম্যাক্সিমাম ভ্যালিডিটি হয় 6 মাস। সুতরাং এই ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু যদি তুমি ভেবে রাখো যে আগের বছর করিয়েছিলে আর করবে না, হ্যাঁ, যদি তোমার 6 মাসের মধ্যে তুমি করো, কাউন্সেলিং থেকে শুরু করে 6 মাসের আগে যদি তুমি করে থাকো, তাহলে তুমি ইজিলি করে নেবে, কোনো অসুবিধা হবে না। যদি না থাকে তাহলে তোমাকে আবার নতুন করে করতে হবে। যদি 1 বছরেরও পুরনো থাকে হবে না, আবার নতুন করে করতে হবে। নেক্সট হচ্ছে গ্যাপ সার্টিফিকেট। দেখো এই গ্যাপ সার্টিফিকেট কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অতটা দরকার লাগে না। হ্যাঁ, ওরা জাস্ট একটা জিজ্ঞাসা করে যে তুমি যে ড্রপ নিয়েছিলে তুমি কী করেছিলে। এবার তুমি যদি ওখানে বলো যে আমি এই কলেজে পড়তাম, ওই কলেজে পড়েছি, সেটা কিন্তু ওরা প্রুফ চাইবে। তার থেকে বরং তুমি কী করবে, একটা জাস্ট চিঠিতে জাস্ট লিখে দেবে যে তুমি এটা নিটের জন্য প্রিপারেশান নিয়েছো, একটি ইনস্টিটিউশনের নাম লিখে দেবে, ব্যাস নিটের জন্য প্রিপারেশান নিয়েছো, এটাই লিখে, আর কিছু লিখতে হবে না। আর ওটা তোমাকে তোমার মনে করো যদি SSKM ভেরিফিকেশন হয়, তাহলে ওখানকার যে নোডাল অফিসার থাকবে তাকে দিয়ে একটা সই করিয়ে নিয়ে একটা জেরক্স কপি করে জমা দিতে হবে। ভেরিফিকেশনের সময় তোমার জমা দিয়ে দিতে হবে ওদেরকে, ঠিক আছে। আর হচ্ছে বিভিন্ন রকমের ওয়েস্ট বেঙ্গলের তো এইগুলোই মেনলি নিয়ম, আর কোনো নিয়ম নেই। তো তুমি এইসব জেনারেল হলে তোমার গ্যাপ সার্টিফিকেট কোনো লাগবে না, তোমার ডোমিসাইল লাগবে আর তোমার কাস্ট লাগবে না তুমি যদি জেনারেল হো। আর কাস্ট যাদের আছে তাদের তো কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে। আর ড্রপার হলে তাদের গ্যাপ সার্টিফিকেট লাগবে। গ্যাপ সার্টিফিকেট জেনারেলি কলেজে জমা নেয় না, তোমার কলেজে জমা নেয়, আর ওই তোমার যে ভেরিফিকেশন হয় সেখানেও নেয়। কলেজে কোনো কলেজে নেয়, কোনো কলেজে নেয় না। তবে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, আর বাকিগুলো তোমার ইজিলি হয়ে যাবে। ডোমিসাইলই সবথেকে ইম্পর্টেন্ট। আর তাহলে একবার পুরো চেকলিস্টটা দেখে নাও কী কী লাগছে। দেখো তোমার হচ্ছে ক্লাস 10-এর পুরো সার্টিফিকেট লাগবে, ক্লাস 12-এর মার্কশিট লাগবে, তোমার যে পরিচয়পত্র তোমার আধার কার্ড বা ভোটার কার্ড এইগুলো লাগবে। আর তুমি দেখে নেবে, দেখো অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে যে আধার কার্ড বা ভোটার কার্ডের সঙ্গে তার যে কাস্ট সার্টিফিকেট বা তার অন্যান্য সার্টিফিকেটে তোমার যে ডিটেলটা মিসম্যাচ আছে, হতেই পারে। তো তুমি কী করবে, তুমি এখন বাড়ির অ্যাড্রেসটা একবার আধার কার্ডে চেঞ্জ করিয়ে নেবে। আর ওটা জেনারেলি 1 থেকে 1.5 দিন টাইম লাগে। আর যদি নাও করো তাহলেও কোনো অসুবিধা নেই, তোমার আগেকার যে অ্যাড্রেস সেই দুটো আধার কার্ড নিয়ে যাবে, যেখানে দুটো একই আধার কার্ডে যেখানে দু রকমের অ্যাড্রেস দেওয়া আছে সেইটা নিয়ে যাবে। এবার মাইগ্রেশন সার্টিফিকেট লাগে না, শুধু লিভিং সার্টিফিকেট স্কুল লিভিং যে সার্টিফিকেট সেটা দিলেই যথেষ্ট। নিটের কনফার্মেশনস পেজ যখন অ্যাপ্লিকেশন করেছিল তার সময় যে 2টো পেজ বেরিয়েছিল, 2টো না 3টে কটা বেরিয়েছিল, সেইটা লাগবে। নিটের অ্যাডমিট কার্ড লাগবে, নিটের স্কোর কার্ড লাগবে। এগুলো সব অরিজিনালও নিয়ে যাবে, তার সঙ্গে ফটোকপি করবে এবং সেটার তলায় তুমি সাইন করবে এবং ডেট দেবে। এবার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, অনেকগুলো লাগবে। ডোমিসাইল সার্টিফিকেট হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়ে রাখলাম। ক্যাটাগরি সার্টিফিকেট যদি থাকে নিয়ে যাবে, গ্যাপ সার্টিফিকেট যদি পারো নিয়ে যাবে, না নিলেও কোনো অসুবিধা নেই, একটা চিঠি তো লিখে নিয়ে যাবে, সেখানে সই করিয়ে নেবে। এছাড়া ক্যারেক্টার সার্টিফিকেট এখানে লাগে না। আর স্টেট স্পেসিফিক ওয়েস্ট বেঙ্গল রিলেটেড আর কোনো নথি লাগে না, এইগুলোই নিয়ে যাবে, এগুলোই রেডি করে নেবে। আর এই রিলেটেড তোমার কোনো ডাউট থাকলে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই তার রিপ্লাই করে দেবো। আর এটা হচ্ছিল তোমার কী ডকুমেন্টস লাগবে সেইটা। আর এই যদি তোমার এই পিডিএফটা চাই তাহলে তুমি অবশ্যই যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেটাখানে তুমি জয়েন করে নেবে। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর আমি পিন কমেন্টে অথবা ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আর যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।